নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষান্তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে একটি বশীকরণ উপায়। যদি আপনি আপনার ভালোবাসার মানুষকে, কাছের মানুষকে বশীকরণ করতে চান, তাহলে এই উপায়টি আপনার জন্য। এই উপায়টি শুধুমাত্র তারাই করতে পারবে যারা একে অপরের সাথে সম্পর্ক আছে, একে অপরকে ভালোবাসে, একে অপরের সাথে যোগাযোগ আছে। এটা লিগালি করতে হবে। সেটা আপনি আপনার হাজব্যান্ডের সঙ্গে করতে পারেন, হাজব্যান্ডকে করতে পারেন, আপনি আপনার ওয়াইফকে করতে পারেন, আপনার ছেলেকে করতে পারেন, মেয়েকে করতে পারেন, কোনো বন্ধুবান্ধবী করতে পারেন, বা কোনো প্রেমিকাকে করতে পারে, প্রেমিকা প্রেমিককে করতে পারে। কিন্তু কারুর এটা অনৈতিকভাবে ইললিগাল করবেন না। দুজনের মধ্যে যোগাযোগ সম্পর্ক থাকবে, একে অপরের সাথে ভালোবাসেন একে অপরকে, সেই সূত্রে আপনারা এটা করতে পারেন। কিন্তু অপরের ভালোবাসাকে কখনোই নিজের করার জন্য এটা করবেন না। অন্যের হাজব্যান্ডকে বা অন্যের ওয়াইফকে বা অন্যের গার্লফ্রেন্ড বা অন্যের বয়ফ্রেন্ডকে আপনি করবেন না। এই উপায়টা শুধুমাত্র তারাই করবেন যারা প্রকৃত একে অপরকে ভালোবাসেন, একে অপরের সাথে যোগাযোগ সম্পর্ক আছে, তাদের জন্য এই উপায়টি। তো কী করবেন আপনারা, এটা করতে হবে কবে, কখন, কীভাবে, সমস্ত কিছু আমি বলবো। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যেভাবে যা আমি বলবো সেইভাবে আপনারা করার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা ফল পাবেন। ভালোবাসার মানুষকে, কাছের মানুষকে ফিরে পাওয়ার জন্য, বশীভূত করার জন্য, বশীকরণ করার জন্য এই উপায়টি। এই উপায়টি করতে হবে অমাবস্যার দিন, অমাবস্যার রাত্রিবেলা আপনারা করবেন। একটা সর্ষের তেলের শিশে নেবেন, তার মধ্যে একটা তেজপাতা নেবেন। তেজপাতার মধ্যে আপনার মনের ইচ্ছাটা, আপনি যাকে ভালোবাসেন তার নামটা, তার গোত্র, তার টাইটেল লিখবেন। ভালোবাসার মানুষের নাম লিখবেন। লিখে সেই তেজপাতাটা আপনি ওই তেলের শীষের মধ্যে ভরে দেবেন। তার মধ্যে 7খানা লবঙ্গ ভরে দেবেন, ফুল সমেত। ফুল ভাঙা হলে হবে না, গোটা লবঙ্গ ফুল সমেত 7টা ভরে দেবেন। আর তেজপাতায় আপনার মনের ইচ্ছাটা আপনি সবুজ কালি দিয়ে লিখবেন, লিখে ভরে দেবেন। ভরে আপনি, আর যাকে করছেন তার অবশ্যই একটা ছোট ছবি একটা নেবেন। সেই ছবিটা, ফটোটা আপনি তেলের মধ্যে ভরে দেবেন। সব কটা জিনিস ভরে দিয়ে আপনি মুখটা বন্ধ করে দেবেন। করে দেওয়ার পর আপনি অশ্বত্থ গাছের নিচে গিয়ে সেটা রেখে আসবেন। সেখানে গিয়ে রাখার সময় 5 মিনিট সেখানে বসবেন। বসে আপনার মনের ইচ্ছাটা সেখানে আপনি বলবেন, জানাবেন। সেখানে একটা ধূপ, একটা বাতি জ্বালবেন অশ্বত্থ গাছের গোড়ায়। অমাবস্যার দিন রাত্রিবেলা করতে হবে, সন্ধ্যার পর। ওটা রেখে নিজের মনের ইচ্ছা বলে আপনি বাড়ি আসুন। পিছন ফিরে তাকাবেন না, কারোর সাথে কোনো কথা বলবেন না, বাড়ি চলে আসবেন। এটা করুন, দেখবেন আপনি যাকে করছেন, যার উদ্দেশ্যে করছেন, সেই ভালোবাসার মানুষটি আপনার কাছে আবার ফিরে আসবে, আপনার সাথে আবার যোগাযোগ করবে। সে যদি আপনার হাজব্যান্ড হয়, আপনার ওয়াইফ হয়, আপনাদের সাথে যে সম্পর্ক আগে ছিল আবার সেই সম্পর্ক একই হয়ে যাবে। বা যদি আপনার রিলেটিভ কেউ হয়, বন্ধু হয়, বান্ধবী হয়, বা আপনার ছেলে হয়, মেয়ে হয়, তাহলেও ঠিক হয়ে যাবে। আপনার প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে, সেও আপনার সাথে আবার যোগাযোগ করবে, কন্ট্যাক্ট করবে, আপনার কাছে ফিরে আসবে। ভালোবাসা মানুষকে ফিরে পাবার জন্য এই উপায়টি আপনারা করুন। অবশ্যই আপনারা ফল পাবেন, খুব শীঘ্রই ফল পাবেন। তো এই উপায়টি করে দেখুন। দীর্ঘদিন ধরে যোগাযোগ সম্পর্ক আছে, কোনো কারণে আপনাদের মধ্যে এখন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, দুজনকে সময় দিচ্ছেন না, একে অপরের সাথে কথা বলছেন না, বা সেইভাবে যোগাযোগ রাখতে চাইছেন না, তাহলে করতে পারেন। কোনো ছেলে মেয়ের জন্য তার বাবা মা করতে পারে, ছেলে মেয়ে হয়তো কথা শোনে না বাবা মায়ের, বা কোনো যা বলছে শুনছে না, নিজের মতো চলছে, সেক্ষেত্রে বাবা মা চাইলে ছেলে মেয়ের জন্য করতে পারেন। তার ছেলে বা মেয়ে যাতে করে তার বাবা মায়ের কথা শোনে, যা বলে তাই শোনে, তার জন্য আপনারা করতে পারেন। বা আপনার ভালোবাসার মানুষের জন্য আপনারা করতে পারেন। এই উপায়টি করুন, অবশ্যই শুভ ফল পাবেন। তো এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে, যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন, ভিডিওতে একটি কমেন্ট করবেন, আর একটা লাইক করে দেবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।